যুদ্ধের মধ্যে শোচনীয়ভাবে কাফেররা পরাজয় বরণ করলো। তাদের 70 জন জাহান্নামের মধ্যে চলে গেল, আর 70 জন বন্দী হলো। পক্ষান্তরে এই ইসলাম জীবিত রাখার জন্য, এই ইসলামের সত্য পতাকা উজ্জীবিত করার জন্য মুসলমানদের 14 জন সাহাবী নিজের জীবনকে কোরবান দিয়ে জান্নাতের মধ্যে চলে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীকে প্রশ্ন করেছেন, ক্বালা জাআ জিবরাইলু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকালা মা তুআদ্দুনা আহলা ফিকুম, আপনার সাথে যে সমস্ত বদরি সাহাবীরা যুদ্ধ করেছেন তাদের সম্পর্কে আপনার কি ধারণা? ক্বালা, আমার নবী বলতে লাগলেন, মিন আফদালিল মুসলিমিন, যেই সমস্ত সাহাবীরা বদরের ময়দানে গিয়ে ইসলামের জন্য যুদ্ধ করেছেন, কাফেরদেরকে কতল করেছেন, ধ্বংস করেছেন, ওই সমস্ত বদরি সাহাবীরা মুসলিম জাহানের সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না। ক্বালা ওয়া কাযালিকা মান শাহিদা বাদরন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরেশতাদের মধ্যে যেই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের মধ্য থেকে যেই 1000 ফেরেশতা বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন মুসলমানদের পক্ষে, ওই ফেরেশতারা সমস্ত ফেরেশতার চাইতে উত্তম, আফজল। সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধ এটা সংগঠিত হয়েছে মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে। আজ যদি বদরের যুদ্ধে মুসলমানরা হেরে যেত, তাহলে আমরা কখনো এই ইসলামকে আমরা পবিত্র ইসলাম ধর্ম হিসেবে পালন করতে পারতাম। এটা আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, এই জন্য আমরা বিজয়ী হয়েছি।